এনইউআইডি এই জিনিসটা সম্পর্কে সবাই কম বেশি পরিচিত এবং এই এনইউআইডি নাম্বারটা দেশের সমস্ত রেজিস্টার্ড নার্সের থাকা ম্যান্ডেটরি বা আবশ্যক। এনইউআইডি যখন এত বছর হয়ে গেছে, সুতরাং সমস্ত রেজিস্টার্ড নার্সেরই আশা করা যায় এই এনইউআইডি নাম্বারটা রয়েছে। যেহেতু এনইউআইডিটাও নার্সিং রেজিস্ট্রেশন নাম্বারের মতোই, তাই এরও একটা ভ্যালিডিটি রয়েছে। আর ভ্যালিডিটি থাকা মানেই তোমাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিনিউয়াল করতে হবে, যেরকম তোমাদের নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার করতে হয়। রিসেন্টলি WBNC তার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দিয়ে বলেছে যে এই এনইউআইডি নাম্বারটা যাদের রিনিউয়ালের সময় হয়ে গেছে তারা 1 জুলাইয়ের পর থেকে যেন এই রিনিউয়াল প্রসেসটা শুরু করে দেয়। আর যদি 6 মাসের মধ্যে রিনিউয়াল ডেটে 6 মাসের মধ্যে না রিনিউয়াল করে তাহলে 5000 রুপিস পেনাল্টি দিতে হবে। তো এই এনইউআইডি রিনিউয়াল করতে গিয়ে অনেক রেজিস্টার্ড নার্সই বিভিন্ন প্রবলেম ফেস করছে এবং সেটা আমাকে ডিফারেন্টভাবে জানাচ্ছ। যেরকম প্রবলেম হচ্ছে, এনইউআইডি প্রথম যে পেজ মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে পারছে না, সেখানে দেখাচ্ছে ইউজার নেম অলরেডি এক্সিস্ট। এছাড়াও ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে যে লগ ইন করার প্রসেসটা রয়েছে সেটাও কাজ করছে না, ওটিপি দিলেও কাজ করছে না। যদিও বা লগ ইন কোনোভাবে করা যাচ্ছে বা করে ফেলছে, তারপরে যে পেজটা ওপেন হচ্ছে সেই পেজে রিনিউয়ালের কোনো অপশানই খুঁজে পাওয়া যাচ্ছে না। এত সমস্ত করার পর যখন সে পেমেন্ট করে ফেলছে, পেমেন্ট করার পর আধার অথেন্টিকেশনের যে পেজটা, সেই পেজটা সে খুঁজে পাচ্ছে না। তুমি যে রিনিউয়াল প্রসেসটা করলে এবং সেটা যে অ্যাকসেপ্টেড হয়েছে, সেটার যে অথেন্টিকেশন, সেই অথেন্টিকেশনটা তুমি পাবে কি করে? তো এই সমস্ত প্রবলেমগুলোই পুরো প্রসেসটার মধ্যে বেশিরভাগ রেজিস্টার্ড নার্সই ফেস করছেন। তো আজকের এই সেশনটাতে আমরা মেনলি কী করে রিনিউয়াল করবে এবং এই সমস্ত প্রবলেমের সলিউশন কী হতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ আ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমেই চলে আসছি এই এনইউআইডি রিনিউয়ালের নর্মাল যে বেসিক প্রসেসটা রয়েছে সেটা। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এনইউআইডির যে অফিসিয়াল ওয়েবসাইট NRTS পোর্টালে যেতে হবে এবং সেখানে তোমাকে নিউ রেজিস্ট্রেশন করে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তুমি লগ ইন করলে, লগ ইন করার পর রিনিউয়ালের পেজটা ওপেন করবে। রিনিউয়াল পেজ ওপেন করার পর যে ফর্মটা বেরোবে সেই ফর্মটা কমপ্লিট ফিল আপ করবে, 500 রুপিস পে করবে। পে করার পর আধার অথেন্টিকেশনের জন্য ওটিপি আসবে, আধার অথেন্টিকেশন করবে এবং করার পর ফাইনাল সাবমিশন হবে। এটা একদম বেসিক এবং সিম্পল প্রসেস। শুনতে যতটাই সহজ, করতে গেলে কিন্তু ততটাই কমপ্লিকেশন অ্যারাইজ হচ্ছে। যখনই তুমি নার্স উইথ এনইউআইডি নাম্বার দিয়ে নিউ রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, বেশিরভাগ সময় দেখাচ্ছে যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ফলে তুমি আর নিউ রেজিস্ট্রেশন করতে পারছো না। তখন তুমি কি করবে? তোমাদের যখন NRTS পোর্টালে প্রথম রেজিস্ট্রেশন করা হয়েছিল, আমি জানি না তোমাদের মনে থাকবে কিনা, তখন তোমাদের কাছ থেকে তোমার ফোন নাম্বার এবং ইমেল আইডি চাওয়া হয়েছিল। তাহলে তুমি কি করবে? যে তোমাদের কাছে সেখানে একটা অপশান রয়েছে, যেটা আমি করেছি সেটাই তোমাদেরকে বলছি। সেখানে ইউজার নেমে যে ইমেল আইডিটা দিতে হবে সেটা আগের ইমেল আইডিটা না দিয়ে ডিফারেন্ট একটা ইমেল আইডি দাও, তাহলে দেখবে যে তোমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হবে। এবার যদি তুমি আগের ইমেল আইডিটাই ইউজ করতে চাও তাহলে বারবার এরর দেবে যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট। আমার ক্ষেত্রে এই সেম প্রবলেম হয়েছিল, আমি এভাবেই সলভ করেছি, সেটাই তোমাদেরকে বললাম। তোমরা এভাবে দেখতে পারো বা হায়ার অথরিটির সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা হলো গিয়ে প্রথম প্রবলেম। সেকেন্ড হচ্ছে, লগ ইন তো করে ফেলার পর যে নিউ পেজটা ওপেন হচ্ছে তাতে দেখবে যে ভেরিফাই ইওর ফোন নাম্বার অথবা ইমেল আইডি। সেখানে কিন্তু কোনো রিনিউয়ালের অপশন দিচ্ছে না। তো এটা তো বুঝতেই পারছো, আমার মনে হয় সবাই এখন টেকনোলজিতে অ্যাডভান্স। যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফাইয়ের জন্য তোমার একটা ওটিপি আসবে ফোনে, সেই ওটিপিটা দিলে ভেরিফাই হয়ে যাবে। তো ওটিপি দিলে ভেরিফাই হয়ে গেল, তারপরে দেখছো যে আর নেক্সট পেজ ওপেন করতে পারছো না বা কোথাও এর পরের স্টেপে আর যেতে পারছো না, তাহলে কি করবে? রিনিউয়াল যে প্রসেসটা শুরু করবে তার যে ট্যাবটা দরকার সেই ট্যাবটা তুমি খুঁজে পাচ্ছ না। তো এখানে কিছু ভয় পাওয়ার কারণ নেই। তোমাকে যেটা করতে হবে, তুমি পুরো জায়গাটা থেকে লগ আউট করে চলে যাবে, দিয়ে আবার লগ ইন করবে। তাহলে তুমি রিনিউয়াল অপশনের ট্যাবটা তুমি খুঁজে পাবে। এরপর তো ফর্মটা চলে আসবে, ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর নেক্সট যেটা অপশান সেটা হচ্ছে পেমেন্ট। পেমেন্টের জন্য দুটো অপশান হবে, একটা হচ্ছে SBI কালেক্ট আর একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আমার মনে হয়েছে যে পেমেন্ট গেটওয়েটা হচ্ছে সুবিধাজনক, কারণ হচ্ছে পেমেন্ট গেটওয়েতে হলে তুমি গুগল পে হলে বা ফোনপে বা UPI বা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে পে করতে পারবে।
এরপর পেমেন্ট করার পর সাবমিট করে দিলে তুমি ভাববে যে আমার প্রসেস কমপ্লিট, এবার কমপ্লিট হয়ে গেছে, এবার বন্ধ করে দিলেই হয়ে যায়। না, সেটা নয়। এরপর হচ্ছে আধার অথেন্টিকেশন তোমাকে করতে হবে। এবার যেটা প্রবলেম সেটা হচ্ছে এই আধার অথেন্টিফিকেশান তো করতে হবে, আমি বলেই দিলাম, কিন্তু আধার অথেন্টিফিকেশানটা কী করে করবে তার তো অপশানই ওইখানে খুঁজে পাবে না। তার জন্য কী করতে হবে? আধার অথেন্টিফিকেশনের জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে আবার সেই রিনিউয়াল প্রসেসে ফিরে যেতে হবে এবং সেখানে গিয়ে দেখতে পাবে যে দুটো ট্যাব আছে, তার মধ্যে প্রসেস রিনিউয়াল যে অপশানটা রয়েছে সেই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে দেখবে যে তোমার যদি সাকসেসফুল পেমেন্ট হয় তাহলে সেই সাকসেসফুল পেমেন্টের অপশানটা দেখাবে, আর দেখাবে আধার অথেন্টিকেশন। সেখানে দেখাবে যে অথেন্টিকেশন উইথ আধার ওটিপি। এটা সিলেক্ট করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে ফোনে তোমার ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিলে তুমি ফাইনাল সাবমিট করতে পারবে ফর্মটা। এই পুরো প্রসেসটা সাবমিট হয়ে গেলে তুমি রিনিউয়ালের আন্ডারে অ্যাপ্লিকেশন স্টেটাসে দেখবে, সেখানে দেখাবে যে ইওর ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড। তার মানে বুঝতে পারবে যে তোমার এই প্রসেসটা কমপ্লিট হয়েছে। তোমার অ্যাপ্লিকেশন স্টেটাসটা দেখলেই বুঝতে পারবে যে তোমার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এই হলো গিয়ে টোটাল রিনিউয়াল প্রসেস। আশা করা যায় এইভাবে করলে তোমাদের কোনো রিনিউয়াল রিলেটেড প্রবলেম হবে না। এর পরেও যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো যদি সেই কমেন্টটার কোনো অ্যাড্রেস করা যায়। আজকে সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।